করা। 4 নাম্বার ওয়াল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় বুঝেননি? একটু বলি দেখেন। আপনি দোকানের শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন, আপনি বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিচ্ছে। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের থাকি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতাছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893। আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। 5টা কবিরা গুনার কথা আমরা জানলাম। এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো। এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা। শেষের 3টা হলো এমন যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত। আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবার অভিশাপ দেয়।